হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ডুয়ার্স ট্রিপের থার্ড আর লাস্ট দিন আমরা কিভাবে কাটালাম। এই দিন আমরা জঙ্গল সাফারিতে গিয়েছিলাম। ওই সকাল 5টার মধ্যে সবাই উঠে পড়েছিলাম, আর আমাদের গাড়ি এসে গেছিল 5:45-এর মধ্যেই। অত সকাল সকাল চলে গিয়েছিলাম আমরা। আসলে ঠান্ডাটা তখনও অতটা পড়েনি, তাই আমরাও সেরকমভাবে প্রিপেয়ার হয়ে আসিনি। ভেবেছিলাম একটা করে হালকা গরম কাপড় নিয়ে গেলেই হয়ে যাবে। কিন্তু সকাল সকাল ওই খোলা জিপে যাওয়া যে কতটা প্যাথেটিক ছিল সে আর কি বলবো। যাই হোক, আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম গরুমারা ন্যাশনাল পার্কের ভিতরে। ওখানে একটা হল্টে আমাদের গাড়ির গাইড উঠেছিল একজন। গাইড আর সাফারি দুটো কিন্তু একসঙ্গেই প্যাকেজ ছিল। ওই 3200 টাকা নিয়েছিল। যদি বড় গাড়ি শেয়ারে করতে চান তাহলে বড় গাড়ি 3500 টাকা, ওই 6জনের শেয়ার হয়। সেই হিসেবে আপনারা যেতে পারেন। তারপর চা খেয়ে নিলাম আর রওনা দিলাম সাফারিতে। আস্তে আস্তে ঘন জঙ্গলের দিকে ঢুকছিলাম। যদিও সেরম কিছু দেখতে পাইনি আমরা, বেশি তো ময়ূর আর হরিণই ছিল। অনেক হরিণ দেখা দিয়েছিল। সকাল সকাল ছিল তো একদম, তাই ভোরবেলার গাড়ির বুকিংটা অনেক বেশি হয়, আর ভোরবেলার গাড়ির বুকিংটা পেতেও খুব প্রবলেম হয়। তবে যেখানে গাড়ির এন্ট্রি টিকিটটা কাটা হয় সেখানে কিন্তু ক্যামেরা, বাইনোকুলার, কোনো রকম জিনিস নিয়ে যাওয়ার জন্য আপনাদের 150 কি 200 টাকা মতন পে করতে হয়। সব রকম ক্যামেরা নয়, শুধুমাত্র ভিডিও ক্যামেরা। সানরাইজ হওয়ার আগে গেলে কিছু বন্য জন্তু জঙ্গলের বাইরের দিকটা বেরিয়ে আসে, তাদের দেখতে পাওয়া যায়। তবে আমরা যেটা দেখেছিলাম সেটা নাকি বলে অত সহজে দেখা যায় না। আমরা দেখেছিলাম পাইথন, বড় পাইথন নয়, বাচ্চা পাইথন। মানে অনেকটাই বড় ছিল, প্রায় ধরুন ওই 10 ফুট মতো, যেটা প্রথমে আমার চোখেই পড়েছিল। একটা জলাশয়ে জল খেতে এসেছিল হয়তো, আর পাথরের সাথে মিলিয়ে গেছিল। ওর গায়ের রং আর পাথরের রং একেবারে এক লাগছিল দেখতে। খুব ধ্যান দিয়ে দেখলে তবেই বোঝা যাচ্ছিল। তবে গাইড বলল হাতি আর হরিণ তো দেখা যায়ই, কিন্তু এই সিজনে পাইথন দেখতে পাওয়াটা ভাগ্যের বিষয়। তারপর একটা সরকারি কোয়ার্টারে আমরা একটু হল্ট নিয়ে একটু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম জলদাপাড়া জঙ্গলের দিকটা। জলদাপাড়াতে সেরকম কিছু দেখতে পাইনি, তবে ওই জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট গ্রাম আছে। কিভাবে মানুষজন ওই গ্রামটায় থাকে জানি না, আবার বেশি জনবসতিও নেই, মানে একদম ছোট্ট গ্রাম, ওই ধরুন 10-12টা ঘর মিলে। আর জলদাপাড়াতে ওই হাতিটুকুই দেখা যায়, শুধু হাতিই দেখতে পাবেন আপনি। হাতি এমনিও বাইরে গেলেও দেখতে পাবেন, ডুয়ার্সে গেলেই মোটামুটি হাতিটা সবাই দেখতে পায়। তবে বেশি গরমকালে গেলে ওরা বেরোয় না। আপনাদের একটু বর্ষাতে বা হালকা ঠান্ডা যখন থাকে তখন যেতে হবে। তারপর আমরা জঙ্গল সাফারি সেরে রওনা দিলাম হোটেলের দিকে। 12টায় আমাদের ট্রেন ছিল কোচবিহার ব্যাক করার। আর এই যে দিনের বেলা একটা ঝলক দেখে নিন রিসর্টটার, খুব ভালো ছিল আমাদের ডুয়ার্স ট্রিপটা। আপনারা চাইলে কন্ট্যাক্ট করে এই হোটেলটাই থাকতে পারেন। ডিটেলস আগের ভিডিওতে সব দিয়ে দিয়েছি। খুব ভালো সার্ভিস। চলুন তাহলে এই ব্লগটা এখানে শেষ করি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন।